কি? আমরা মনে করি দিন মানে বাস 5 ওয়াক্ত নামাজ পড়লাম দিন কি না, এটা কোথায় আছে? কেউ দেখাতে পারবে 5 ওয়াক্ত নামাজ রোজা ইবাদত বন্ধ করার নাম দিন? এটার নাম দিন না। মসজিদে কোনো দিন নেই, দিন হইতে মাডন মেতি, খালত বিলত মাডত গাঁড়ত পরিবারত সমাজত রাষ্ট্রত ব্যবসা বাণিজ্যের মসজিদে দিন। সুবহানাল্লাহ বলে। দিন মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে দিনে গেল কি নামাজ, এটার নাম দিন নয়। দিন হচ্ছে মুআমালাতের নাম, দিন হচ্ছে লেনদেনের নাম। সুবহানাল্লাহ বলেন। কিসের নাম? নামাজের নাম, রোজার নাম দিন নয়, লেনদেনের নাম, মুআমালাতের নাম হচ্ছে কি দিন। সুবহানাল্লাহ। আমরা আজকে দিন বুঝি না, সেই জন্য আজ এই অবস্থা, ঠিক কিনা? যত আমানতধারিতা আছে, যত আমানত আছে, সকল আমানত গুলা রক্ষা করতে হয়। সুবহানাল্লাহ। এই আমানত দিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি, এই আমানত সাধারণত 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে কি? আল্লাহর হকের আমানত রক্ষা করা। হাক্কুল ইবাদ 2 নম্বর হচ্ছে বান্দার হকের আমানত রক্ষা করা। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর হকের আমানত, বান্দার হকের আমানত। এখন আমরা কি এগুলো রক্ষা করছি? এগুলো যদি রক্ষা করতে না পারি, তাহলে এখানে আমার ইমামতির কোনো প্রয়োজন নেই। এই 1000 ইমামতি করলে এগুলো কোনো কাজে আসবে না। প্রথম কাতারে এসে যদি আমি নামাজ পড়ি, আমি প্রথম কাতারে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বুঝার জন্য বলছি। এই প্রথম কাতারে এসেও এই নামাজের কোনো দরকার নেই। আল্লাহ নামাজ পড়লে ভালো মানুষ নয়, লেনদেন ভালো হলে সে ব্যক্তি কি ভালো মানুষ। সুবহানাল্লাহ। এটার নাম দিন। আমি দিন বুঝাচ্ছি, দিন কাকে বলে? নামাজের নাম দিন নয়, রোজার নাম দিন নয়, হজের নাম দিন নয়। লেনদেন ভালো হলে, মুআমালাত ভালো হলে, মুআশারাত যদি ভালো হয়, সেটা কি দিন।